দেখি 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 প্রত্যেকটা ভোটের কেন্দ্র পাহারা দেব আমরা ইনশাআল্লাহ। ফলাফল হবে 4-0, 4টা গোল। যে মানুষটা দীর্ঘ 32 বছর সরকারি চাকরির সাথে জড়িত, সে মানুষটা কখনো এই কাজটা করতে পারে না। আমি ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, member of the national campaign team of Bangladesh Jamaat Islami. Our experts team are working on it. Once we receive that final result, we will inform you in due course. How প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত। এখন দেখবেন ভিডিওর অংশ বিশেষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে বিএনপির বিভিন্ন কর্মীদের পক্ষ থেকে এটাকে প্রচারণা শুরু করেছে রাত 12টার দিকে, এবং তারা প্রচারণা চালিয়েছে যে স্ক্রিনশটটি নিয়ে, যে পোস্টের স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা নেওয়া হয়েছিল মাত্র 1 মিনিটের ব্যবধানে। সো এক মিনিটের ব্যবধানে স্ক্রিনশট নিয়ে সেটা এই সময় চালিয়েছে। সো আমরা বুঝতে পারি এই সব জিনিস তাদের মানে প্ল্যান ওয়েতে তারা করেছে। তারা এই আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নাই। আপনারা জানেন, সেশন যদি হ্যাক করে তাহলে পরে এটা আইডি পাসওয়ার্ড ওখানে মানে যে কোনো সময় তারা এই ডিভাইসের মধ্যে ঢুকতে পারে। তারা হয়তোবা এইটাই করেছে যে পাসওয়ার্ড না চেঞ্জ করে তারা নিজেরা এবার রেখেছে যে পরবর্তীতে জামাত ইসলামীকে দোষারোপ করা যায়, মিথ্যা অপবাদ দেওয়া যায়। আমরা মনে করি সে অপবাদ দেওয়ার জন্যই তারা এটা করেছে। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমানের যে ভেরিফাইড টুইটার আইডি তথা এক্স হ্যান্ডেলটি রয়েছে, সেটা গত 31শে জানুয়ারি বিকেল 4টার পর হ্যাকারদের কবলে পড়ে এবং তারা সেখানে 4:37 একটি অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট সেখানে পোস্ট করে, এবং সেটা কেন্দ্রীয় আইটি টিম সেটা কিছুক্ষণের মধ্যেই 4:55 সেটা বুঝতে পারার পরে খোঁজখবর নিয়ে আমরা যারা এই আইডি পরিচালনা করার সাথে যুক্ত তাদের সাথে খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি, বুঝতে পারি যে আইডিটি হ্যাকারদের কবলে পড়েছে এবং হ্যাকাররা এই পোস্টটি করেছে। তাৎক্ষণিকভাবে উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে 5:09 মিনিটে এই আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার মধ্য দিয়ে এটা পূর্ণ নিয়ন্ত্রণ আবার আমরা ফেরত পেতে সক্ষম হই। এরপরে 5:22 সে বিষয়ে একটি জরুরি ঘোষণা সেখানে প্রকাশ করা হয় যে এই আইডিটি হ্যাক হয়েছিল, সে বিষয়ে সেখানে প্রকাশ করা হয়। তো এরপরে আপনারা জানেন যে তারপরের সেই রাতেই, সেই পরপর যে রাত, সেই রাতে 3:30টার দিকে আমরা থানাতে জিডি করি এবং পরের দিন সকালে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে সে বিষয়টা তুলে ধরা হয়। আমরা সারা রাত ধরে যেই পর্যালোচনা করেছি, আমরা যে দেখার চেষ্টা করেছি কোত্থেকে কিভাবে এই হ্যাকিংটা হলো, সে বিষয়গুলো আমরা পরের দিন সকালে সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে পেশ করি। বিস্তারিত আমরা সে প্রেজেন্টেশন দিয়েছিলাম। সেখানে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে যেই মেইলের থেকে, যে মেইল অ্যাড্রেস থেকে আমাদের জামাত ইসলামের কেন্দ্রীয় অফিসিয়াল মেইল যেটা রয়েছে, সেই মেইল এবং ঢাকা মহানগরী উত্তরে যে মেইল, ঢাকা মহানগরী দক্ষিণে যে মেইল, এরকম আরো বেশ কিছু মেইলে সেখানে যে ফিশিং যে ম্যালওয়্যারটি এসেছিল এবং তার মাধ্যমেই ডিভাইসের কন্ট্রোল তারা নিতে পেরেছে এবং ডিভাইসের কন্ট্রোল নেওয়ার মধ্যে যে সেশন চুরি করে সেখান থেকে আসলে এই আইডিটির মধ্য দিয়ে তারা তাদের কথাটি প্রকাশ করেছিল। যেই মেইল থেকে মেইলটা এসেছিল সেই মেইলটা হচ্ছে বঙ্গভবনের অফিসের সাথে সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার @bongobhavan.com.bd। আমি আবার বলছি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার @bongobhavan.gov.bd। তো এই মেইল যেহেতু বঙ্গভবনের সাথে সংশ্লিষ্ট মেইল, সেখান থেকে এই ম্যালওয়্যারটি পাঠানো হয়েছে টার্গেট করে আমাদের বিভিন্ন অফিসিয়াল আইডিতে। সেটা আমরা কনসার্ন ফিল করেছি যে সরকারি এই দপ্তর থেকে এরকম মেইল পাঠিয়ে সেখানে হ্যাক করার জন্য যে প্রচেষ্টা চালানো হয়েছে সেটা নিঃসন্দেহে গর্হিত কাজ। সেটা আমরা আশা করেছিলাম যে আমরা সেটা প্রকাশ করার পরে এই অফিস থেকে সে ব্যাপারে তারা কি করলেন, কি উদ্যোগটা নিলেন, তদন্ত কি হলো, সে বিষয়গুলো আমাদেরকে জানাবেন। কিন্তু আমরা এই কয়েকদিন পার হলো, এর মধ্যে দিয়ে তাদের কোনো রেসপন্স না পেয়ে আমরা আজকে সরাসরি এখানে অফিসিয়ালি দেখা করতে এসেছিলাম এবং তাদের কাছে আমাদের সেই লিখিত অভিযোগপত্রটি দিয়েছি। আমরা এখানে দেখা করতে আসার পরে এখানে মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী NDC PSC তিনি আমাদের সাথে কথা বলেছেন।
খুব ওয়ার্ম রিসিপশন তিনি আমাদের রিসিভ করে খুব ওয়ার্মলি রিসিভ করেছেন তিনি আমাদেরকে, এবং তার সাথে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় বিস্তারিত কথা হয়েছে। এবং তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই তারা তাদের নিজস্ব সিস্টেমে যে সমস্ত সংস্থা এই তদন্তের সাথে সংশ্লিষ্ট হতে পারে তাদের কাছে তারা ঘটনাগুলা জানিয়েছেন এবং তাদেরকে তদন্ত কাজে সম্পৃক্ত করেছেন। এটা ওনার নামে যে এলিগেশনটা আনা হয়েছে, এটা একটা সাধারণ একটা ছোট্ট একটা অবুঝ বাচ্চাকে যদি জিজ্ঞেস করে, সে অবুঝ বাচ্চাও এটা বলবে যে মানুষটা দীর্ঘ 32 বছর সরকারি চাকরির সাথে জড়িত, সেই মানুষটা কখনো এই কাজটা করতে পারে না বা করবেও না। এবং উনি রাষ্ট্রপতির কার্যালয়ের মতো একটা কার্যালয়ে উনি চাকরি করতেছেন। এরপরে আপনারাই বলেন যে ওনার চাকরির বয়স শেষ সময়, ওনার চাকরি যাওয়ার সময় আছে 10 মাস 24 কি 25 দিন। উনি এই 26 সালের 31শে ডিসেম্বর পিএলআর যাবেন, তাহলে উনি কি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন? আর তার থেকেও সবচেয়ে বড় কথা, যে জিনিসটা যাদের একটু বিবেক আছে তারা এই জিনিসটা একটু খেয়াল করলে বুঝবেন যে কোনো হ্যাকার নিজের আইডি থেকে, নিজের অ্যাড্রেস থেকে আপনার এই জামাতে আমিরের মতো এরকম একজন গুরুত্বপূর্ণ মানে একজন বড় নেতা হ্যাক করবেন না, আইডি হ্যাক করবেন না। এটা সবারই জ্ঞানের কথা। আর আপনারা এটাও খেয়াল করছেন, ওনার কোনো তথ্য প্রমাণ পায় নাই দেখি ডিবি অফিসে, এবং আপনারা প্রত্যেকটা নিউজে দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও কিন্তু দ্বিমত পোষণ হয়ে গেছে। উনি যে নির্দোষ, কেউ ওনাকে মানে এক দলের উপরে মানে কেউ ওনাকে গ্রেপ্তারের জন্য প্রেশার ক্রিয়েট করতেছে, আবার অন্য দল সেটা বলতেছে আমরা কি সে আগের জায়গায় ফিরে যাব, আমরা তো নিরাপরাধ মানুষকে আমরা গ্রেপ্তার করতে পারবো না। এবং এটা নিয়ে আপনারা নিজেরা বিভিন্ন প্রেস মিডিয়াতে খেয়াল করছেন, এবং গত রাতে যে প্রেস ব্রিফিং করছে ওখানেও খেয়াল করছেন। সাধারণত প্রেস ব্রিফিংয়ে শুধু 2 জন মানুষ উপস্থিত থাকে না, শুধু 2 তারিখে উনি আমাকে ফোন করে জানালো যে আমাকে কিছু পুলিশের মানে এডিশনাল আজিয়ে ফোন করলো, সাংবাদিক মিডিয়া ফোন করলো, তো কেন আমার নামে নাকি কি যেন আমি নাকি আমির জামাতের আমিরের ইয়েতে নাকি আমি হ্যাক করছি, হ্যাক করে নাকি আমার এখান থেকে গেছে, কিন্তু আমি তো এইসবগুলো কিছুই জানি না। তো যাক, এটার প্রেক্ষিতে মানে ওনারা দফা যা তদন্ত করলো। তো গত 3 তারিখ রাতে প্রায় 10টা 38 মিনিটের দিকে ওনারা ডিবির বেশ কয়েকজন পুলিশ গেল বাসায়, যাই আমার ফ্যামিলির মানে আমার হাজব্যান্ড এবং আমার ফ্যামিলির লোকজনের মোবাইলগুলো সিজ করলো। তারপরে একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ ওনার অফিসের। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি লাইক কমেন্ট করে জানিয়ে দিন, আর হ্যাঁ, ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।